Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা একদম ক্লাস 5 এর ফাইনাল চ্যাপ্টারে চলে এসেছি। আমরা আজকে পড়তে চলেছি বাটারফ্লাই এই টেক্সট বইটা থেকে। তোমরা চলে এসো পেজ নাম্বার 121 121 লেসন 12 পাঠ দ্বাদশ বিয়ন্ড ব্যারিয়ার, সীমানা ছাড়িয়ে বা সীমানা পেরিয়ে। এখানে তিনটে কোয়েশ্চেন দিয়েছে, দেখো যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তোমরা কি দেখছো। হুইচ কালার্স ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিতে তোমরা কি রংকে পরিলক্ষিত করছো। হোয়াট ডাজ দ্য ব্লু কালার সিগনিফাই, ব্লু কালার বা নীল রঙের সার্থকতা কি। আমরা চলে আসবো টেক্সটে। ইট ওয়াজ সানডে, ইন্ট্রোডাক্টরি ইট আমরা মানেটা এরকমই নেব যে দিনটা ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ তার বিছানায় অসুস্থ হয়ে শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড, সে ছিল অত্যন্ত বিষণ্ণ। অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ড, কারণ সে তার বন্ধুদের সঙ্গে যোগ দিতে পারেনি। রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান, রবি, পিঙ্কি এবং ওসমানের সঙ্গে ফর এ পিকনিক, একটি বনভোজনে বা চড়ুই ভাতিতে। বরুণস মাদার কেম ইন টু দ্য রুম, বরুণের মা তার ঘরের মধ্যে এলেন। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করলেন, হাউ আর ইউ ফিলিং সান, বাছা তুই কেমন আছিস রে। তো তখন একদম মনের কথা বলছে যে দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার, মা তারা তো বনভোজনে গিয়ে প্রচুর মজা করছে তাই না। হি সেড, সে বলল। সাউন্ডিং মিজারেবল, মিজারেবল কথা অর্থ হচ্ছে ভেরি স্যাড, শোনাচ্ছিল অত্যন্ত বিষণ্ণ বা বেদনাদায়ক। ডোন্ট বি স্যাড, দুঃখ করিস না। বরুণ, বরুণ, হিয়ার ইজ সামথিং ফর ইউ, আর এখানে তোর জন্য এমন কিছু রয়েছে। দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস, যা তোর মানসিকতাকে ঊর্ধ্বে উন্নীত করবে। সি গেভ হিম আ বুক, তিনি তাকে একটি বই দিলেন। অন ইন্ডিয়াজ স্পেস ট্রাভেলস, ভারতীয় মহাকাশ অভিযানের। অন দ্য কভার অফ দ্য বুক, বইয়ের মলাটের উপর, ওয়াজ আ পিকচার অফ রাকেশ শর্মা, রাকেশ শর্মার একটি ছবি ছিল। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, প্রথম কোনো ভারতীয় যিনি মহাকাশে পদার্পণ করেছিলেন। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, আর যেই মাত্রই বরুণ এই বইটা পড়তে শুরু করলো, হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস, সে তার সমস্ত বিষণ্ণতাকে ভুলে গিয়েছিল। বরুণ কেম টু নো দ্যাট, বরুণ এটা জেনেছিল যে রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949, রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে। ইন পাটিয়ালা, পাটিয়ালাতে। ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাব রাজ্যের। হি ওয়াজ এডুকেটেড, তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন অ্যাট সেন্ট জর্জেস গ্রামার স্কুল, সেন্ট জর্জের গ্রামার বিদ্যালয়ে, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে। অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয়, এবং কেন্দ্রীয় বিদ্যালয়ে তিরুমালাগিরি, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের তিরুমালাগিরিতে। হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তিনি যোগ দিয়েছিলেন জাতীয় প্রতিরক্ষামূলক শিক্ষা প্রতিষ্ঠানে। অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট, একজন বায়ুসেনার শিক্ষানবিশ হিসেবে। ইন জুলাই 1966, 1966 সালের জুলাই মাসে। অন 3rd এপ্রিল 1984, 1984 সালের 3রা এপ্রিল, রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি, রাকেশ শর্মা একটি যাত্রা করেছিলেন। টু স্পেস, মহাকাশে। অন সয়ুজ T-11, সয়ুজ T-11 নামক আ স্পেস শাটল, মানে হচ্ছে আ ভেহিক্যাল সেন্ট টু স্পেস, একটি যান যা কিনা মহাকাশে পাঠানো হয়, অর্থাৎ একটি মহাকাশ যানে করে। হি স্পেন্ট 7 days, তিনি 7 দিন অতিক্রান্ত করেছিলেন। 21 hours, 21 ঘন্টা, অ্যান্ড 40 minutes, এবং 40 মিনিট, ইন স্পেস, মহাকাশে। হি ওয়াজ আস্কড, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাই দ্য দেন প্রাইম মিনিস্টার, তদানীন্তন
প্রধানমন্ত্রীর দ্বারা অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মিসেস ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধীর দ্বারা হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস, মহাকাশ থেকে ভারতবর্ষকে কেমন দেখাচ্ছিল। হি রিপ্লাইড, তিনি প্রত্যুত্তরে বললেন, সারে জাহাঁ সে আচ্ছা, সব থেকে সুন্দর, যার ইংলিশ ট্রান্সলেশনটা হচ্ছে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সব থেকে সুন্দর। আমরা চলে আসবো ফাইনাল ইউনিটে। বরুণস মাদার কেম ব্যাক ইনটু দ্য রুম, বরুণের মা ঘরের মধ্যে এলেন। হি আস্কড হার সন, তিনি তার পুত্রকে জিজ্ঞেস করলেন, সো তাহলে ডিড ইউ লাইক দ্য বুক, তোর কি বইটা পছন্দ হলো রে? তখন বরুণ বলছে, ইট ইজ দ্য ওয়ান্ডারফুল বুক মাদার, মা এটা তো একটা দারুণ বই। বরুণ রিপ্লাইড হ্যাপিলি, বরুণ অত্যন্ত খুশির সঙ্গে প্রত্যুত্তরে বলল, আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও, আর আমি এখন রাকেশ সম্বন্ধে পড়ছি। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস, তাহলে কি তুই পড়ছিস প্রথম কোনো ভারতীয় সম্বন্ধে যিনি কিনা মহাকাশে গিয়েছিলেন? সেড হিজ মাদার, তার মা বলল। সি স্যাট অন দ্য বেড সাইড, তিনি বিছানার একটি পাশে বসলেন। বিসাইড হার সান, তার পুত্রের কাছে। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট কল্পনা চাওলা, তুই কি কল্পনা চাওলার সম্বন্ধে শুনেছিস? বরুণ ক্লোজড দ্য বুক, বরুণ বইটাকে বন্ধ করলো। অ্যান্ড পুট হিজ হেড অন হিজ মাদার্স ল্যাপ, এবং তার মায়ের কোলে তার মাথাটাকে রাখলো। হিজ মাদার রাফলড হিজ হেয়ার লাভিংলি অ্যান্ড সেড, রাফলড মানে হচ্ছে মেড দ্য হেয়ার আনইভেন, তার মা তার মাথার চুলগুলোকে বুনে দিচ্ছিলেন বা নাড়াচাড়া করছিলেন। লাভিংলি, অত্যন্ত স্নেহের সঙ্গে। অ্যান্ড সেড, এবং বললেন, ইউ উইল রিড অল অ্যাবাউট হার, তুই তার সম্বন্ধে পুরোটাই পড়বি, বাট লেটার, কিন্তু পরবর্তীকালে। নাও হ্যাভ ইউর লাঞ্চ, এখন দুপুরের খাবারটা খেয়ে নে। অ্যান্ড টেক রেস্ট ফর এ হোয়াইল, এবং কিছু সময়ের জন্য বিশ্রাম নে। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং, আর সন্ধেবেলায় বরুণ কল্পনা চাওলার সম্বন্ধে পড়তে শুরু করলো। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962, কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন 1962 সালে ইন কার্নালে ইন দ্য স্টেট অফ হরিয়ানা, হরিয়ানা রাজ্যের। নিকনেমড মন্টু, যার বাড়ির নাম ছিল মন্টু বাই হার ফ্যামিলি, তার পরিবারের দ্বারা। She went to school at the age of 3, তিনি 3 বছর বয়সে বিদ্যালয়ে গিয়েছিলেন। লেটার, পরবর্তীকালে she studied, তিনি পড়াশোনা করেছিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মহাকাশ সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং, ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া, ভারতবর্ষের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। ইন 1982, 1982 সালে কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ, কল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ইউএস এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যাকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র। টু স্টাডি, পড়াশোনা করতে, অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস, টেক্সাস বিশ্ববিদ্যালয়ে, অ্যাট আর্লিংটনে। ইন 1988, 1988 সালে সি টুক আপ দ্য জব, তিনি একটি চাকরি পেয়েছিলেন অফ এ রিসার্চ সায়েন্টিস্ট, গবেষণামূলক একজন বিজ্ঞানী হিসেবে। অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানিভেল, ক্যালিফোর্নিয়ার সানিভেলে নাসা এমস গবেষণা কেন্দ্রে। ইন নভেম্বর 1996, 1996 সালের নভেম্বর মাসে কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন, কল্পনা যোগ দিয়েছিলেন STS-87 এর মিশনে। অ্যাবর্ড স্পেস শাটল কলাম্বিয়ার মধ্যে তিনি গিয়েছিলেন। দ্য মিশন ফ্লিউ ইন ডিসেম্বর 1997, আর ওই মিশনটা যাত্রা শুরু করেছিল 1997 সালের নভেম্বর ডিসেম্বর মাসে। ডিউরিং হুইচ কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আর ওই সময় কল্পনা তখনকার বা তদানীন্তন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন মিস্টার ইন্দারজিৎ কে গুজরাল, শ্রীযুক্ত ইন্দারজিৎ কে গুজরালের সঙ্গে। ফ্রম দ্য অরবিট, কক্ষপথ থেকে। অন 16 জানুয়ারি 2003, 2003 সালের 16 জানুয়ারি কল্পনা এগেন ওয়েন্ট ইনটু স্পেস, কল্পনা পুনরায় মহাকাশে গিয়েছিলেন। She was on board the space shuttle কলাম্বিয়া, তিনি কলাম্বিয়ার
মহাকাশযানের মধ্যে তিনি ছিলেন। আফটার এ সাকসেসফুল ফ্লাইট, একটা সফল উৎক্ষেপণের পরে কলম্বিয়া ওয়াজ লস্ট, কলম্বিয়া হারিয়ে গিয়েছিল উইথ ইটস ক্রু, ক্রু মানে হচ্ছে টিম, তার পুরো দলটাকে নিয়ে ডিউরিং রিএন্ট্রি, পুনর্বার প্রবেশের সময় ইনটু আর্থের অ্যাটমসফিয়ার, পৃথিবীর পরিবেশের মধ্যে। অন 1 ফেব্রুয়ারি 2003, 2003 সালের 1 ফেব্রুয়ারি, আ হিল অন মার্স, মঙ্গল গ্রহের একটি পাহাড়, অ্যান্ড আ স্টার, এবং একটি নক্ষত্র, ইন ডিপ স্পেস, গভীর মহাকাশে, হ্যাভ বিন নেমড, নামকরণ করা হয়েছে আফটার কল্পনা, কল্পনার নামে। হার স্টোরি শোজ, তার গল্প আমাদেরকে দেখায় দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মূল্য, অ্যান্ড সিনসিরিটি, এবং অত্যন্ত সতর্কতা, দ্যাট ইজ রিমেম্বার, যা কিনা স্মরণ করা হয়, ইভেন হোয়েন, এমনকি যখন, ওয়ান ইজ নো মোর, একজন যিনি আর এই পৃথিবীতে বেঁচে নেই। আমরা ক্লাস 5-এর সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন গ্রামারের ভিডিও পেতে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।